আপনার আপন মানুষগুলোই আপনার পাশাপাশি থেকে আপনার ক্ষতি সবচাইতে বেশি করবে। আপনি মানুন আর না মানুন, এটাই চিরসত্য চিরবাস্তব কথা, যেটা প্রতিনিয়ত সবার সাথে ঘটে আসছে। একটা শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একটা মেয়ে খুব শখ করে একটা সাপ পালতো। ওই মেয়েটা ওই সাপটাকে খুব যত্ন করত, খুব দেখভাল করত। এমনকি রাতে যখন মেয়েটা ঘুমাতো, সাপটাও ওই মেয়েটার পাশে গিয়েই ঘুমাতো। মেয়েটা সাপটাকে জড়িয়ে পর্যন্ত ঘুমাতো, এতটাই ভালোবাসতো তাকে। আর অন্যদিকে সাপটাও মেয়েটাকে বিভিন্নভাবে পেঁচিয়ে ঘুমিয়ে থাকতো। কিছুদিন যাওয়ার পরে মেয়েটা একটা জিনিস খেয়াল করে, সেটা হচ্ছে মেয়েটা বুঝতে পারে যে সাপটা হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো বেশ কিছুদিন সাপটা না খাওয়ার কারণে মেয়েটা ঠিক করলো একটা প্রাণী বিশেষজ্ঞ ডক্টরের কাছে সাপটাকে নিয়ে যাবে। তো যে চিন্তা সেই কাজ, মেয়েটা সাপটাকে প্রাণী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার তখন মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারবো যে আপনার সাপের আসলে কি রোগ হয়েছে আর সে কেন খাচ্ছে না। ডাক্তারের প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা এই সাপটা আপনাকে ঠিক কতদিন ধরে পেঁচিয়ে ঘুমায়? তখন মেয়েটা উত্তর দিল, হবে আমাকে জড়িয়ে ধরে ঘুমায় প্রায় 2 থেকে 3 বছরই হবে। এর পরের প্রশ্ন ছিল ডাক্তারের যে আপনার সাপটা আগে কতটুকু ছিল আর এখন সেই সাপটা কত বড় হয়েছে? তখন মেয়েটা বলল, আগে তো সাপটা ছোট ছিল, কিন্তু এখন তো সাপটা অনেক বড় হয়ে গেছে। আরো অনেক কিছু প্রশ্ন করার পরে বুঝে শুনে ডাক্তার সাহেব মেয়েটাকে উত্তর দিল, আপনার এই সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শুধু একটাই কারণে, কারণ সে তার পেটের মাপটা বুঝতে চাচ্ছে, কারণ সে এখন আপনাকে খেতে চায়। এই কারণে তার পেটটা একটু ফাঁকা করছে আপনাকে গিলে খাওয়ার জন্য। ডাক্তারের মুখে এই কথা শোনার পরে ওই মেয়েটা জাস্ট চমকে উঠলো, তার ভেতরটা একদম আটকে গেল। ঠিক এই গল্পের মতোই আমাদের আশেপাশে কিন্তু মানুষের কোনো অভাব নেই। হ্যাঁ, আমাদের চারপাশের মানুষগুলো না ঠিক এরকমই হয়ে থাকে। আপনি স্বাভাবিক থাকতে থাকতে দেখবেন আপনার দূরের সম্পর্কের আত্মীয় স্বজনগুলো হঠাৎ করে আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে। মানে কি বলুন তো, তারা আপনাকে মূলত ওই সাপটার মতো খেতেই কিন্তু আসছে। দেখবেন যে হঠাৎ করেই কেউ আপনাকে বলবে, ভাই আমাকে 500 টাকা দেন, আপনি তাকে 500 টাকা দিয়ে দিবেন, আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনাকে কেউ 500 টাকা ধার দিবে, বলতে চায় এটা তোমাকে দিলাম, তোমাকে গিফট করলাম, তুমি কিছু কিনে খাও। এর মানে কি আপনার সাথে সে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এই ধরনের মানুষগুলোর কাছ থেকে না নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আবার একটা জিনিস খেয়াল করবেন, যারা আপনার আশেপাশে সব সময় ঘুরে, আপনার আশেপাশে সব সময় থাকে, কিন্তু আপনি বিপদে পড়েছেন বা হঠাৎ একটা টাইমে দেখবেন যে ওই মানুষটা আপনার পাশে নেই। কেন থাকে না জানেন? কারণ ওই মানুষটা অনেক ভয়ঙ্কর ধরনের একটা মানুষ হয়ে থাকে। সময় যারা আপনার আশেপাশে ঘুরে কিন্তু আপনি বিপদে পড়লে তাদের আপনি কোথাও খুঁজে পাবেন না, ওই ধরনের মানুষ হচ্ছে ভয়ঙ্কর রকমের শত্রু হয়ে থাকে, ঠিক ওই গল্পের সাপের মতো। তবে একটা তিতা বাস্তব সত্য কথা যেটা সবসময় এই মাথার মধ্যে গেঁথে রাখবেন, সেটা হচ্ছে আপনার রক্তের সম্পর্ক, আপনার খুব ক্লোজ, আপনার খুব আপনজন, তারাই আপনার সব থেকে বড় শত্রু। এই কথাটা মাথার মধ্যে রেখে জীবনে চলাফেরা করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারী হবে। আল্লাহ হাফেজ।